বাবার নাম, মায়ের নাম বা কাকার নাম যদি ভোটার তালিকায় থাকে তাহলে আপনাকে কোনো নথি দিতে হবে না। এবার বিএলআরওরা যাবেন, বুথ লেভেল অফিসাররা 3 বার যাবেন আপনার বাড়িতে এবং 3 বার যাবেন, পরীক্ষা নিরীক্ষা হবে। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। বিএলওদের, বুথ লেভেল অফিসারদের ভূমিকা কি হবে, কি বলল নির্বাচন কমিশন? সোমরাজ। দেখো, এসআইআর এর ক্ষেত্রে বুথ লেভেল অফিসারদের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ এনামুরেশন ফর্ম নিয়ে বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে যাবেন। বাড়িতে বাড়িতে গিয়ে 2002 সালের যে ম্যাপিং, অর্থাৎ 2002 সালে ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার মিল রয়েছে নাকি, এবং সেই মিল জানার জন্য বিশেষ করে ইতিমধ্যেই যেহেতু ম্যাপিং হয়ে গেছে জেলায় জেলায়, অর্থাৎ 2002 সালে ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার কত % মিল রয়েছে, যে মিলের জায়গাটা নেই, যে জায়গাটা ফারাক হয়ে রয়েছে, সেটা দেখার জন্য বুথ লেভেল অফিসাররা যাবেন। এবং বুথ লেভেল অফিসাররা যেটা সার্টিফাই করবেন সেটাই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছে গ্রহণযোগ্য হবে। অবশ্যই সেটা সিইও দপ্তর স্ক্রুটিনি করবে। স্ক্রুটিনির জন্য সিইও দপ্তরে আলাদা করে একটি টিম তৈরি থাকবে, আইটি দিয়ে, যারা ইনফরমেশন টেকনোলজির সঙ্গে যুক্ত রয়েছেন সেই আধিকারিকদের নিয়ে একটি টিম থাকবে। সেই টিম তারা খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখেই কিন্তু সার্টিফাই করে জাতীয় নির্বাচন কমিশনের কাছে চলে যাবে। আর এই বুথ লেভেল অফিসাররা যখন সার্টিফাই করবেন তখন কিন্তু বুথ লেভেল এজেন্ট, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের যে বুথ লেভেল এজেন্টরা থাকবেন তারাও কিন্তু সঙ্গে থাকবেন এবং তারাও তাতে সম্মতি দেবেন। অর্থাৎ বুথ লেভেল অফিসাররা যে একা কাজটা করে নেবেন সেটা নয়, তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদেরও সম্মতি থাকতে হবে। এবারে প্রত্যেকটি বুথে বুথ লেভেল এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের থাকবে কি থাকবে না সেটা পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে। স্পষ্ট করতে চাই সোমরাজ একটু দর্শকদেরকে, বহু মানুষ বাইরের রাজ্যে কাজ করেন, তারা মাঝে মধ্যেই বাড়ি আসেন এবং এখানেই তারা ভোটার, এখানেই ভোটার তালিকায় নাম আছে। বিএলআরওরা যদি না পান গিয়ে তাহলে কি হবে, এই ব্যাপারটা কমিশন কি পরিষ্কার করেছে? দেখো, ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বিভিন্ন জেলায় জেলায় একটি গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে পরিযায়ী শ্রমিক এবং অন্যান্য রাজ্যে যারা থাকেন তাদের জন্য একটি হেল্প ডেস্ক চালু করা হবে। আচ্ছা, এই হেল্প ডেস্কে তারা আসবেন, এসে তারা তাদের প্রয়োজনীয় তথ্য বা প্রয়োজনীয় যা জানার বা জিজ্ঞাসা করার সেটি তারা জানতে চাইতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। এছাড়াও অনলাইনেও থাকবে সেই ব্যবস্থা, যারা ভিন রাজ্যে থাকেন তাদের জন্য অনলাইনেও ব্যবস্থা থাকবে, যে অনলাইনেও তাদের তরফে কোনো কোয়ারি বা কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও তারা সরাসরি জানাতে পারবেন সিইও দপ্তরে বা ইআরও নেট, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ইআরও নেটের মাধ্যমেও তারা সরাসরি তাদের যে প্রশ্ন থাকবে বা যে বিষয়টি জানবার থাকে সেটা তারা জানতে চাইতে পারেন এবং তারা সেই উত্তরও পেয়ে যাবেন। অর্থাৎ ভিন রাজ্যে যারা থাকবেন অবশ্যই তারাও যাতে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন তার জন্যও সব রকমের ব্যবস্থা থাকছে। কিন্তু তার সঙ্গে প্রত্যেকটা জেলায় জেলায় জেলা শাসকের অফিসে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে অন্যান্য রাজ্যে যারা থাকেন তাদের জন্য আলাদা করে হেল্প ডেস্ক থাকবে। এই এসআইআর কর্মসূচি যতদিন চলবে, অর্থাৎ আগামীকাল থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, যতদিন না পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। আর নির্বাচন কমিশন 11টি নথির কথা জানিয়ে দিয়েছে, আমরা সেটা দেখাচ্ছি। এই 11টি নথির মধ্যে যে কোনো একটি থাকলেই ভোটার তালিকায় নাম থাকবে, ভোটার তালিকায় নাম উঠবে। এবার সরাসরি চলে যাব দুটো জেলা থেকে, বিশেষ করে মতুয়াদের যেখানে বাস, বিশেষ করে বনগাঁ, উত্তর 24 পরগনা, এই সমস্ত জায়গায় অনিরুদ্ধ কীর্তনী আমার সঙ্গে আছেন। আর কোচবিহার, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কোচবিহার, সেখান থেকে রয়েছেন শুভঙ্কর। অনিরুদ্ধ, 50 থেকে 60 লক্ষ মতুয়া, তাদের ভবিষ্যৎ কি, তা নিয়ে কতটা আশঙ্কায়, চিন্তায়, এসআইআর নিয়ে তারা কতটা আশাবাদীও? দেখো অয়নদা, তোমাকে জানিয়ে রাখি যে আগামীকাল থেকে এই এসআইআর লাগু হচ্ছে রাজ্যে, এবং উত্তর 24 পরগনা যদি ধরা হয়, উত্তর 24 পরগনাকে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা, যেখানে 58% ভোট বৃদ্ধি হয়েছে 2002 সালের তুলনায়। 2000 পরে মতুয়া উদ্বাস্তু রয়েছে অনেকাংশে, অর্থাৎ এই সীমান্তবর্তী বনগাঁ, বাগদা, গাইঘাটা, স্বরূপনগর, এই একদম পুরো বসিরহাট পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় প্রচুর মতুয়া ভোটার রয়েছে, যারা কিন্তু এই এসআইআর নিয়ে দ্বিধাগ্রস্ত। এসআইআর নিয়ে তারা রীতিমতন বলা যেতে পারে আতঙ্কের মধ্যে রয়েছে। এসআইআর নিয়ে তারা রীতিমতন বলা যেতে পারে আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ
2002 সাল যদি ধরা হয় তাহলে অনেকাংশে মতুয়াদের ভোট কাটা যাবে, তেমনই কিন্তু আশঙ্কায় রয়েছেন মতুয়ারা। সেক্ষেত্রে এই মতুয়ারা আগামী দিনে কি করবেন তা নিয়ে কিন্তু যেরকম শান্তনু ঠাকুর তাদেরকে আশ্বস্ত করেছেন, কিন্তু আতঙ্কের মধ্যেও তারা রয়েছেন। কারণ অনেকাংশের মতুয়াদের এই 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, সেটা কিন্তু এবং শান্তনু ঠাকুরের কথা তুমি বললে, শান্তনু ঠাকুর সিএএ তে নাম লেখানোর কথা বলছেন, কিন্তু সিএএ তে মতুয়ারা যদি নাম লেখান তাহলে তো ভোটার তালিকাতে নাম উঠবে না, এসআইআর এ নাম উঠবে না। একদমই, কিন্তু সেই বিষয়ে কিন্তু শান্তনু ঠাকুর জানিয়েছেন যে যদি সিএএতে নাগরিকত্ব পাওয়ার পরেও ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয় তাহলে নাম কারণ সেটা সময় সাপেক্ষ, সেই দায়িত্ব কিন্তু শান্তনু ঠাকুর নিয়েছেন। কিন্তু তাতেও মতুয়ারা কতটা সন্তুষ্ট তা নিয়েও কিন্তু সংশয় রয়েছে। কারণ মতুয়াদের মধ্যে যথেষ্ট রকম বিভ্রান্তি রয়েছে এই এসআইআর নিয়ে। নাম ওঠালেও তার সময় সাপেক্ষ, নাগরিক হলেও এবারের ভোটার তালিকায় কিভাবে নাম উঠবে সেই প্রশ্ন থাকছে। আর মমতা বালা ঠাকুর সাংসদ তিনি হুঁশিয়ারি দিলেন, দেখুন। এটা তো বিজেপি বারবার করে চাইছে, অনেক দিন ধরে চেষ্টা করছিল যে বাংলাকে তারা ভাবছে যে এসআইআর করে দখল করবে। সব থেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয় তা মতোদের হবে। 2000 সালের আগেও অনেকে এসছে, কিন্তু অনেক সময় তারা ডকুমেন্টস তৈরি করতে পারেনি, জমা দিতে পারেনি, তারা হয়নি। এটাকে নিয়ে আমরা মত মহাসংঘ অলরেডি আমরা মিটিং ডেকে দিয়েছি, আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা কি করা যায় এর বিরুদ্ধে। হয়তো দরকার হয় আমরা ধর্নায়ও বসতে পারি। আমরা দিল্লি পর্যন্ত, আপনারা দেখছেন যে শান্তিপ্রিয়ভাবে আমরা লড়াই এর আগেও করেছি এবং এটাকে নিয়ে আমরা দিল্লি পর্যন্ত আমরা লড়াই করতে যাব। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকার নিবিড় সংশোধনী কাল থেকেই চালু হয়ে যাচ্ছে। কার্যত 4 নভেম্বর থেকে কাজ শুরু হয়ে যাবে। আর এই ভোটার তালিকা নিয়ে, এসআইআর নিয়ে কি ভাবছেন বাংলাদেশ সীমান্তবর্তী মানুষ? কোচবিহারে চলে যাব শুভঙ্করের কাছে। শুভঙ্কর, হ্যাঁ, একেবারেই ওয়েন্দা, তোমাকে যেটা জানিয়ে রাখি, কোচবিহার একদম 3 দিকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া। ফলে বলা যায় যে এই যে কোচবিহারের যারা বাসিন্দা তারা কিন্তু এসআইআর নিয়ে যথেষ্টই চিন্তিত। কারণ 2002 সালে যে ভোটার তালিকা ছিল এবং 2025 সালে আজকে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের এই এসআইআর নিয়ে যে ম্যাপিং করছে তাতে দেখা যাচ্ছে 46% মানুষের নাম রয়েছে, ভোটারদের নাম রয়েছে, বাকি 54% ভোটারের নাম নেই। ফলে কিন্তু এই যে কোচবিহার জেলায় যে রাজবংশী আছে, সংখ্যালঘু মানুষ আছে, প্লাস ওপার থেকে অর্থাৎ পূর্ববঙ্গ থেকে যারা উদ্বাস্তু হয়ে এপারে এসেছিল সে সমস্ত বাসিন্দারা রয়েছে, তাদের মধ্যে কিন্তু একটা যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে। কারণ আগে যা 2002 আগেও যেমন ওপার থেকে বাসিন্দারা অর্থাৎ বাংলাদেশ থেকে বাসিন্দারা এই এপার বাংলা এসেছে, গত কয়েক বছরেও কিন্তু ওপার থেকে রাজবংশী এসেছে, সংখ্যালঘু মানুষ এসেছে এবং উদ্বাস্তু যারা বাঙালি হিন্দু তারাও কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন কারণে কোচবিহার এসে বসবাস করতে শুরু করেছে। ফলে এই যে একটা এসআইআর হবে সেক্ষেত্রে তাদের নাম থাকবে কি থাকবে না, তারা আগামীতে ভোট দিতে পারবেন কি না, এ নিয়ে কিন্তু রাজবংশী সম্প্রদায় থেকে শুরু করে হিন্দু যারা রয়েছে, যারা সংখ্যালঘু রয়েছে, সকলেই কিন্তু যথেষ্টই উদ্বেগে রয়েছেন এবং যথেষ্টই চিন্তিত রয়েছেন। আর এই নিয়ে এসআইআর ঘোষণার পর থেকেই রাজনৈতিক তরজা তুঙ্গে। কুণাল ঘোষের হুঁশিয়ারি পাল্টা সুকান্ত শুভেন্দু। স্বচ্ছ ভোটার তালিকা চাই, আমরাই বলেছিলাম যদি জেনুইন ভোটার বা জেনুইন সিটিজেন নাগরিককে তাদের যদি হয়রান করা হয়, যদি উদ্দেশ্য দেখা যায় জেনুইন ভোটারদের কাউকে বাদ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 1 লক্ষ কর্মী সমর্থক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে। ক্ষমতা আছে তাই করেছে, সাংবিধানিক বডি তো। সংবিধানের 324 থেকে 329 সংবিধানে পূর্ণ দায়িত্ব ক্ষমতা ইলেকশন কমিশনকে দিয়ে। বলবে কি ওয়েলকাম করবো। এসআইআর হবে গোটা দেশে, 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, 12টি জায়গায় হবে এসআইআর। সেরকম এসআইআর হবে। যারা বলছিল এসআইআর করলে হাত কেটে দেবো, পা ভেঙে দেবো, আগুন ধরিয়ে দেবো, লন্ডভন্ড করে দেবো, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কিভাবে লন্ডভন্ড করবে। হনুমান সেজে লেজ গজিয়ে তাতে আগুন লাগিয়ে লাফালাফি করবে না কি করবে, ডিগবাজি খাবে, তাদেরকে বলতে বলুন। কুণাল ঘোষের আরো দাবি, এসআইআর হলে, রাজ্যে এসআইআর হলে 250-র বেশি সিট পাবে তৃণমূল।
ভুয়ো ভোটার অন্য রাজ্য থেকে বিজেপি ঢুকিয়েছিল। বিরোধী দলনেতা বা বিজেপির কোন নেতা বলছেন এত বাদ যাবে, এই হবে ওই হবে। আমরা পরিষ্কার বলছি ওরা বিভ্রান্তি তৈরি করছে। বিজেপির প্ররোচনায় পা দেবেন না। জেনুইন ভোটার বাদ যাবেন কেন? যত এসআইআর, যা ভোটার তালিকা, সেই ভোটার তালিকার উপর দাঁড়িয়ে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।